আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় দর্শক, বসুন্ধরার চেয়ারম্যান ও এমডি সহ 8 জনের ব্যাংক হিসাব জব্দ। চলুন বিস্তারিত জেনে নেই। বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমদ আকবর সোবহান ও ব্যবস্থাপনা পরিচালক এমডি সাইম সোবহান আনবির সহ তাদের পরিবারের 8 সদস্যের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দেওয়া হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIUs আজ রোববার বিভিন্ন ব্যাংকে ও আর্থিক প্রতিষ্ঠানকে তাদের ব্যাংক হিসাব জব্দের নির্দেশনা দিয়েছে। ব্যাংক হিসাব জব্দের তালিকায় থাকা অন্যরা হলেন আহমেদ আকবর সোবহানের 4 ছেলে সাদাত সোবহান, সাফিয়াত সোবহান, সাইম সোবহান, সোবহান আনবির ও সাফওয়ান সোবহান এবং 3 পুত্রবধূ সোনিয়া ফেরদাউস সোবহান, সাবরিন সোবহান ও ইয়াশা সোবহান। BFIUর চিঠিতে বলা হয়েছে, উল্লেখিত ব্যক্তি ও তাদের প্রতিষ্ঠানের নামে কোনো ব্যাংক হিসাব পরিচালিত হয়ে থাকলে সেসব হিসাবে লেনদেনের মানি লন্ডারিং প্রতিরোধ আইনের আওতায় 30 দিনের জন্য স্থগিত রাখা হয়েছে এবং তাদের নামে কোনো লকার থাকলে তার ব্যবহার 30 দিন বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হলো। লেনদেন জব্দের পাশাপাশি আহমদ আকবর সোবহান এবং তার ছেলে ও পুত্রবধূর নামে জাতীয় পরিচয়পত্র তথ্য দেওয়া হয়েছে চিঠিতে। সেখানে বলা হয়েছে তাদের ব্যাংক হিসাব সংশ্লিষ্ট তথ্য বা দলিল, হিসাব খোলার ফর্ম, KYC, লেনদেন বিবরণ ইত্যাদি, চলমান ঋণের তথ্য, গ্রাহকের নাম, ঋণের হিসাব নম্বর ও বর্তমান স্থিতি, শ্রেণীগতকৃত মান প্রভৃতি, অপ্রত্যাশিত আমদানি বা রপ্তানি বিলের তথ্য এবং লকার সম্পর্কিত তথ্য 2 কার্যদিবসের মধ্যে BFIUতে পাঠানোর জন্য ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে বলা হয়েছে। গত জুলাই ও আগস্ট মাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে শিল্প গোষ্ঠীর চেয়ারম্যান আহমদ আকবর সোবহান তখনকার প্রধানমন্ত্রীর প্রতি সমর্থন জানান। গত 5ই আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হয়। এরপর জানা যায়, আওয়ামী লীগ সরকারের পতনের 4 দিন আগে দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী গোষ্ঠী বসুন্ধরা গ্রুপকে 2 বছর ঋণ পরিশোধ না করার সুযোগ দেয় বাংলাদেশ ব্যাংক। বেসরকারি খাতে ন্যাশনাল ব্যাংকের থেকে ঋণের জন্য গ্রুপটি এই সুবিধা পেয়েছিল। বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, ন্যাশনাল ব্যাংকের বসুন্ধরা গ্রুপের ঋণের পরিমাণ 3,859 কোটি টাকা, যার মধ্যে সরাসরি ঋণ 3,844 কোটি টাকা। এর আগে আওয়ামী লীগ সরকারের পতনের 2 মাস আগে জ্বালানি তেল নিয়ে বসুন্ধরাকে বিশেষ সুবিধা দেওয়া হয়। দেশের ইতিহাসে প্রথমবারের মতো বেসরকারি খাতে জ্বালানি তেল বিক্রির অনুমতি দেওয়া হয় বসুন্ধরা অয়েল অ্যান্ড গ্যাস কোম্পানিকে। দেশে বর্তমানে জ্বালানি তেল আমদানি সরবরাহ করে একমাত্র রাষ্ট্রীয় সংস্থা বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন BPC। বিশেষজ্ঞ ও ভোক্তা অধিকারীরা বলছে, জ্বালানি তেলের ব্যবসা বেসরকারি খাতে দেওয়া হলে মানুষকে তা বেশি দামে কিনতে হবে, যেটা হয়েছে বিদ্যুৎ খাতে। এদিকে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান, ব্যবস্থাপনা পরিচালক সাইম সোবহান আনবির সহ স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে অর্থ পাচারে মানি লন্ডারিং অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ CID। গত 5ই সেপ্টেম্বর এক সংবাদ বিজ্ঞপ্তিতে CID একথা জানায়। তো প্রিয় দর্শক, ইসলাম সর্বশেষ আপডেট সকল আজকে পর্যন্ত। আল্লাহ হাফেজ।